দলের জন্ম মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর দ্বারা। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। ক্ষমতাচ্যুত সরকারের সময়ে কোনো ঘটনা ঘটলেই শেখ হাসিনা, বিএনপি ও জামায়াতকে একসঙ্গে দায়ী করতেন। শুধু দোষারোপী নয়, কুরুচিপূর্ণ বক্তব্যের পাশাপাশি চালাতেন দমন পীড়নও। সংবাদ মাধ্যমে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে বিরোধী মতের দলগুলোর বিরুদ্ধে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমান ঠিক একই পন্থায় দিয়ে যাচ্ছেন কুরুচিপূর্ণ বক্তব্য। এমনকি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান প্রসঙ্গে দেয় এক বক্তব্যে জামায়াতকে অভ্যুত্থানের কালো শক্তি আর সম্মুখ সারির আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন। এতেই পড়েন সমালোচনার মুখে এবং আপত্তিকর এ মন্তব্যের কারণে বিএনপি তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। জবাবে এবার নিজের সুর পাল্টে শহীদ আবু সাঈদকে ২১ শতাব্দীর প্রথম বীরশ্রেষ্ঠ বলে সম্বোধন করেন ফজলুর রহমান। কিন্তু এখানেই শেষ নয়। জবাব দিতে গিয়েও পূর্বের মতোই সরাসরি অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, জামায়াত শিবির জুলাই আন্দোলনের বিজয় নিজেদের দখলে নিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে নতুন করে মাথা তুলে দাঁড় করাচ্ছে। তার ভাষায়, ধান রোপণ করেছিল বিএনপি, অথচ কাটার সময় সে ধান কেটে নিয়ে যায় জামায়াত। ফজলুর রহমান আরও বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে অশুভ শক্তির বিরুদ্ধে কথা বলাকে আমি পবিত্র দায়িত্ব মনে করি। তবে সবশেষে স্বীকার করেন, কোনো বক্তব্যে যদি ভুল হয়ে থাকে তিনি দুঃখ প্রকাশ করতেও প্রস্তুত। কিন্তু বিএনপির উচ্চ পর্যায়ের কাছে তার এই ব্যাখ্যা গ্রহণযোগ্য হয়নি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার প্রাথমিক সদস্যপদ ও সব পদ ৩ মাসের জন্য স্থগিত করেছে দলটি। সংবাদ মাধ্যমে উঠে এসেছে, ফজলুর রহমান নিজের দোষ স্বীকার না করে ক্ষমা চাননি এখনও। এ ঘটনায় জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকারীরা তার কঠোর শাস্তির দাবিতে কুশপুত্তলিকা দাহ ও তার বাড়ির সামনে মানববন্ধন করে প্রতিবাদ জানায়। অন্যদিকে ফজলুর রহমান এ আন্দোলনকে মব আখ্যা দিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে তার বিরুদ্ধে মব জাস্টিস চালানো হচ্ছে। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।